মধ্য থেকে তোমাদের যাদেরকে পছন্দ হয় তোমরা তাদেরকে বিবাহ করো। কি করো? যুবকরা কই? যুবকরা নাই। আল্লাহ তাআলা বলতেছেন নারী জাতির মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিবাহ করো। কি করো? বিবাহ করো। কয়টা? একটা না, আল্লাহ কয় একটা। সুলাসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিবাহ জায়েজ আছে। কয়টা? চারটা। আল্লাহ তাআলা অফার দিয়ে দিয়েছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে যুবকরা বিবাহ করবে কখন? কখন যুবকেরা বিবাহ করবে? মিশকাত শরীফের 3079 নম্বর হাদিস, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, তোমাদের যাদের কাছে বিবাহের খরচ খরচাদি আছে তোমরা বিবাহ করে নাও। বিবাহের খরচ খরচাদি যাদের কাছে আছে সেই সমস্ত যুবকেরা ভালো করে কান খাড়া করে শোনো। হাদিসের মধ্যে এসেছে যাদের কাছে বিবাহের খরচ খরচাদি আছে তোমরা বিবাহ করে নাও। বিবাহ করলে কি হবে? বিবাহ করার ফজিলত কি? ফজিলত হলো 1 নাম্বার, তোমার চোখের হেফাজত হবে। 1 নাম্বার হলো তোমার চোখের হেফাজত হবে। 2 নাম্বার, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। রাসূলের হাদিস, মিশকাত শরীফের 2 নাম্বার খণ্ড। 1 নাম্বার হলো কি? বিবাহ করার দ্বারা তোমার চোখের হেফাজত হবে, বেগানা নারীর দিকে তোমার চোখ যাবে না। 2 নাম্বার, তুমি যদি বিবাহ করো তাহলে তোমার লজ্জা স্থান হেফাজত থাকবে। হাদিসের মধ্যে এসেছে একান্তই যদি তুমি বিবাহ না করতে পারো তাহলে তুমি রোজা রাখো। এই রোজা রাখার দ্বারা তোমাদের লজ্জা স্থানটা হেফাজত হয়ে যাবে। তুই হাদিসটা শোনার পরে আল্লাহ রাসূল এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বিবাহ করবে না, বিবাহ করলে ঝামেলা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব না, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে বিবাহ না করার অনুমতি আমি দিলাম না, বরং তুমি বিবাহ করো। হাদিসের দ্বারা বুঝাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সাহাবীকে বিবাহ না করার অনুমতি দিতেন তাহলে আমাদেরকে লাখ তাসইনা হয়ে থাকা তো অর্থাৎ খাসি হয়ে থাকলে। কথা বুঝাইতে পারতেছি রে যুবক? রাসূল যদি তাকে বিবাহ না করার অনুমতি দিতেন, অর্থাৎ রাসূল বলতেন, ও সাহাবী, তোমার বিবাহ করার দরকার নেই, তাহলে প্রত্যেকটা যুবকের খাসি হয়ে থাকা লাগতো, খাসি। তাহলে বিবাহের মধ্যে ফজিলত আছে না নাই? বিবাহ করবে রে যুবক? রাজি আছো? আল্লাহ সবাইকে কবুল করুক। হাদিসের মধ্যে আসছে তোমরা সাধারণত 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করা হয়। কয় গুণ? যুবক কথা বল, কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার, ওই মেয়েকে বিবাহ করবা লিমা লিহা, যার ধন সম্পদ আছে, ওই মেয়েকে বিবাহ করবা। হাদিসের ভাষা, মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের হাদিস। এরপরে 2 নাম্বার, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিবাহ করবি। 3 নাম্বার, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করবি। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব দেখে বিবাহ করবি। এই যুবক, যদি তুমি দেখো তার ওয়ালি জামালিহা, যদি তার সৌন্দর্য দেখে, তার উপরে সাদা চামড়া দেখে তুমি বিবাহ করলা, যাচাই বাছাই করলা না, দেখবি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যুবকরা কথা হয় না?
এই জন্য যুবক খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করবা, মুখস্থ করে না যুবক। এক নাম্বার ওয়ালি মালিহা, তার বংশমর্যাদা দেখে, তার ধন সম্পদ দেখে বিবাহ করবা, ওয়ালি মালিহা, তার ধন সম্পদ। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখবা, গাঞ্জাখোর না গাঁজাখোর না ওষুধখোর দেখে বিবাহ করবি রে যুবক। তিন নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখবি, তার সৌন্দর্য দেখে বিবাহ করবি। এই যুবক তিন নাম্বার গেল। চার নাম্বার ওয়ালি দীনিহা, এবং এই দীনিহা, এই চারটার মধ্যে সর্বমূল হলো ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব। ভালো করে শুনে নাও যুবক, রাসূল কেন এই হাদিসের মধ্যে বললেন, চার গুণের কথা কেন নবী বললেন? এই চার গুণের মধ্যে সর্বোত্তম গুণ হইল চার নাম্বার গুণ ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব থেকে নারীদেরকে বিবাহ করবি। চার গুণওয়ালা মেয়েদের মধ্যে ওয়ালি দীনিহা, যদি তুমি দীনদারিত্ব মেয়েকে বিবাহ করো, তাহলে তোমার সংসারটা সফল হবে, বরকত হবে। আর যদি চার গুণ মেয়েদেরকে ছাড়া অন্য মেয়েদেরকে বিবাহ করো, তাহলে যুবক চিন্তা করবি না, ওই মেয়েকে বিবাহের পরে তোমার বাড়িতে নিয়ে আসবি। বাড়িতে নিয়ে আসার পর ওই মেয়ে সর্বপ্রথম তোর মায়ের ডানা কাটবে, এরপরে তোর বাবার টাকা ডুবি, এরপরে তোর মতন যুবক, তোর মতন স্বামীকে তোর ডানা কাইটা অন্য যুবকের হাত ধরে হিজরত করবি।